স্ট্যাচু আছে, রামমোহন রায়ের স্ট্যাচু একটা আছে সেখানে। তো সেইভাবে ওনার সঙ্গে আমার দ্বিতীয়বার দেখা। তারপরে ওনার সঙ্গে আমার আর কোনো দেখা হয়নি, আর কথা হয়নি। তিনি উনি যদি না বলতেন তাহলে রাজা রামমোহন রায়ের সমাধিতে আমার যাওয়া হতো না, শ্রদ্ধাও নিবেদন করা হতো না, এবং এটা দেখা হতো না। তো সুধীবৃন্দ, মনন এবং বিশ্বাসী সৃজনশীল এক সত্তা নিয়ে সত্তা ছিলেন আব্দুল গফফার চৌধুরী। খ্যাতিমান সাংবাদিক আবেদ খান তাকে তুলনা করেছিলেন মুক্তিযুদ্ধের চেতনার ও সাম্প্রদায়িক বিশ্বাসের একটি প্রাণ কেন্দ্র হিসেবে। তো আমি ওনার মৃত্যুর পর আমি একটি লেখা লিখেছিলাম, কিন্তু ওনার কোনো আমার খুব বেশি স্মৃতি নেই, কিন্তু দুটি কথা বলেই লিখেছিলাম, দুটি সময়ের কথা উল্লেখ করে। সেটি ছিল ওনার সঙ্গে আমার একটু স্মৃতি, এরকম একটি ছিল। এই লেখাটি আমার একটি বই আছে, বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, ওই বইয়ে এই প্রবন্ধটি আছে। জীবন ও কর্মে তিনি তার জীবন ক্যানভাসকে এতটাই সমৃদ্ধ করেছেন যা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। বিশেষ করে স্বাধীন বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক পট পরিবর্তনের প্রসঙ্গে তাকে মনে করা হতো জীবন্ত এনসাইক্লোপিডিয়া। জীবদ্দশায় তাকে অসংখ্যবার অনুরোধ করা হয়েছিল আত্মজীবনী লেখা, যা আমার আগের বক্তব্য থেকে বেরিয়ে এসছে, যাতে বাংলাদেশের অভ্যুদয়ের অনেক অজানা ইতিহাস উঠে আসে। তিনি লেখা শুরু করবেন এমনটি যখন ভাবছিলেন, ঠিক তখনই আমাদের ছেড়ে চলে গেলেন। আব্দুল গফফার চৌধুরী স্মৃতি সংসদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আব্দুল গফফার চৌধুরীর জীবন ও কর্ম সম্পর্কে একটি পরিপূর্ণ সংকলন বের করবেন। এতে একদিকে যেমন বাংলাদেশের ইতিহাসের অনেক অজানা অধ্যায় আমাদের সামনে উন্মোচিত হবে, ঠিক তেমনি আমাদের পরবর্তী প্রজন্ম আব্দুল গফফার চৌধুরীর জীবন আদর্শ সম্পর্কে জানবে, তাদের জীবন গড়ার পথ নির্দেশ খুঁজে পাবে। আব্দুল গফফার চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা অর্পণের জন্য এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। গফফার চৌধুরী তার এক কবিতা লিখেছিলেন, মশাল কি নেমে গেল বন্ধু, সূর্যের রং মাখা রোদ্দুর, রক্ত কি মুছে গেল বন্ধু, এই ঘোর অমানিসা কদ্দুর। তিনি যে প্রশ্ন আমাদের কাছে রেখে গিয়েছেন তার উত্তরে আমি বলতে চাই, আব্দুল গফফার চৌধুরীর জীবন আদর্শ ঘোর অমানিসার বিপরীতে আমাদের কাছে জ্যোতির্ময় দীপ্তি হিসাবে আলোর পথ দেখিয়ে যাচ্ছে। যে বাঙালিত্ব নিয়ে তার গর্ব ছিল সবচেয়ে বেশি, যে বাঙালি বুকের রক্তকে ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেছে, স্বাধীনতা অর্জন করেছে, সেই বাঙালি জাতি অমানিসায় নিমজ্জিত হতে পারে না। আব্দুল গফফার চৌধুরীর জীবন ও কর্ম আমাদেরকে প্রতিনিয়ত উজ্জীবিত করে যাচ্ছে প্রতিক্রিয়াশীলতা, সাম্প্রদায়িকতা ও কুপমূল্যকতার বিরুদ্ধে লড়াই করতে। জয় আমাদের হবে। আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য এই স্মৃতি সংসদকে অনেক ধন্যবাদ, আর আমাকে এই বক্তব্য দেওয়ার শুরু করে যাওয়ার জন্য তাদেরকে আরও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবিত।